আসসালামু আলাইকুম। আজ বুধবার 17 জুন 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতেই থাকছে শিরোনাম। ফাঁসির 15 ঘন্টা আগে খুনিকে নিঃশর্ত ক্ষমা, সৌদি নাগরিকের মহানুভবতায় মুগ্ধ বিশ্ব। দিন দুপুরে দোকানে ঢুকে সশস্ত্র ডাকাতি, সৌদি আরবে 2 নাগরিক গ্রেফতার। কালিমা থাকায় বিরল সম্মান, বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা। সৌদিতে পুলে ঝাঁপিয়ে ডুবন্ত তরুণকে উদ্ধার, প্রশংসায় ভাসছেন এক সাহসী ব্যক্তি। সৌদি নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায়, প্রবাসী দালালকে আটক করেছে পুলিশ। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সন্তানের মৃত্যু সীমাহীন শোক বুকে চেপেও ফাঁসি কার্যকরের মাত্র 15 ঘন্টা আগে ঘাতককে ক্ষমা করে দিয়ে মহানুভবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সৌদি আরবের এক নাগরিক। শেখ ইয়াহিয়া নামের ওই ব্যক্তি কোনো ধরনের ব্লাড মানি গ্রহণ ছাড়াই শুধু সৃষ্টিকর্তার সন্তুষ্টির আশায় নিঃশর্তভাবে এই ক্ষমার ঘোষণা দেন। ক্ষমার বার্তাটি নিয়ে তিনি নিজেই ঘাতকের মায়ের বাড়িতে ছুটে যান। সেই দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। সন্তানের মৃত্যু সীমাহীন শোক বুকে চেপেও ঘাতককে ক্ষমা করে দিয়ে মহানুভবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সৌদি আরবের এক নাগরিক। ফাঁসি কার্যকরের মাত্র 15 ঘন্টা আগে নিহতের বাবা শেখ ইয়াহিয়া বিন কান্স আল বুশরি কোনো ধরনের আর্থিক ক্ষতিপূরণ ছাড়াই সম্পূর্ণ নিঃশর্তভাবে এই ক্ষমার ঘোষণা দেন। এই ঘটনার একটি আবেগঘন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নেটিজেনদের হৃদয় ছুঁয়ে যায়। অনেকেই একে ক্ষমার ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ঘটনা হিসেবে আখ্যায়িত করছেন। জানা যায়, নিহতের নাম বন্দর এবং ঘাতকের নাম ইয়াসের। একসময় আর্থিকভাবে চরম সচ্ছল থাকলেও বর্তমানে শেখ ইয়াহিয়ার জীবনযাপন বেশ সাধারণ। তা সত্ত্বেও তিনি ঘাতককে ক্ষমা করার বিনিময়ে প্রস্তাবিত লাখ লাখ রিয়ালের ব্লাড মানি বা রক্তপণ নিতে অস্বীকৃতি জানান। তিনি স্পষ্ট জানিয়ে দেন, কেবল সৃষ্টিকর্তার সন্তুষ্টির আশায় তিনি তার ছেলের খুনিকে প্রাণ ভিক্ষা দিচ্ছেন। এই পরম ক্ষমার বার্তাটি পৌঁছে দিতে তিনি নিজেই ছুটে যান ঘাতক ইয়াসেরের মায়ের বাড়িতে। সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। ছেলের প্রাণ ফিরে পাওয়ার সংবাদে আবেগাপ্লুত ও কৃতজ্ঞ মা শেখ ইয়াহিয়ার পায়ে চুমু খেতে উদ্যত হন। কিন্তু অত্যন্ত বিনয়ী ইয়াহিয়া তাকে সঙ্গে সঙ্গে বাধা দেন এবং পরম শ্রদ্ধায় ওই মায়ের কপালে চুম্বন করে তাকে সান্ত্বনা দেন। খবর পেয়ে ঘাতকের ভাইয়েরাও সেখানে ছুটে আসেন। কান্নায় ভেঙে পড়া ওই যুবকদেরও বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন এই মহৎ হৃদয় বাবা। প্রিয় সন্তান হারানোর পাহাড়সম কষ্ট বুকে নিয়েও একজন মানুষের এমন নিঃস্বার্থ ক্ষমার দৃশ্য দেখে প্রশংসায় পঞ্চমুখ পুরো বিশ্ব। সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি দোকানে দিনে দুপুরে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় ধারালো অস্ত্র হাতে দুজন ব্যক্তি দোকানে ঢুকে কর্মীদের জিম্মি করে ক্যাশ বাক্স থেকে জোরপূর্বক নগদ অর্থ লুট করেন। এই ঘটনায় অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রিয়াদ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। জানা গেছে, গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি স্থানীয় নাগরিক এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি দোকানে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুজন ব্যক্তি একটি দোকানে প্রবেশ করেন। তাদের একজনের মাথায় সাদা টুপি ছিল এবং তার হাতে একটি ধারালো ছুরি দেখা যায়। অন্যজন কালো কাপড় দিয়ে মুখ ঢাকা অবস্থায় ছিলেন। দোকানে ঢুকেই তারা সেখানে কর্মরত কর্মীদের ভয় দেখিয়ে মাথা নিচু করে থাকতে বাধ্য করেন। এরপর সাদা টুপি পরা ওই ব্যক্তি ক্যাশ বাক্স খুলে জোরপূর্বক নগদ অর্থ লুট করে নেন। পুরো সময়টাতেই তারা কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখেন। গত 9 জুনের ওই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। মঙ্গলবার দেশটির জননিরাপত্তা বিভাগের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ডাকাতির সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর রিয়াদ পুলিশের অপরাধ তদন্ত ও অনুসন্ধান বিভাগ অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। সৌদি জননিরাপত্তা বিভাগের বিবৃতিতে জানানো হয়েছে, গ্রেপ্তার হওয়া ওই দুই ব্যক্তি স্থানীয় নাগরিক। তারা ধারালো অস্ত্র ব্যবহার করে দোকানে ডাকাতি এবং অর্থ লুটের মতো গুরুতর অপরাধে জড়িত ছিলেন। আটকের পর তাদের বিরুদ্ধে প্রাথমিক আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। বিশ্বকাপে প্রতিটি দলের প্রথম ম্যাচের আগে জাতীয় পতাকা মাটিতে স্থাপন করার পুরনো রীতি থাকলেও কালিমা থাকায় সৌদি আরবের পতাকাটিকে বিরল সম্মান দেওয়া হয়েছে। উরুগুয়ের বিপক্ষে সৌদির ম্যাচের আগে ফিফার কর্মীরা পতাকাটি এমনভাবে ধরে রেখেছিলেন যাতে তা কোনোভাবেই মাটি স্পর্শ না করে। ভারসাম্য বজায় রাখতে উরুগুয়ের পতাকাটিও একইভাবে উঁচুতে ধরে রাখা হয়। সৌদি আরবে জাতীয় পতাকা ব্যবহারের ক্ষেত্রে কঠোর বিধি নিষেধ থাকায় ফিফা এই সম্মানজনক পদক্ষেপ নিয়েছে। ইসলামী শাহাদা বা কালিমা থাকায় বিশ্বকাপের ম্যাচে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা। এর বদলে ফিফার কর্মীরা এমনভাবে পতাকাটি ধরে রেখেছেন যেন তা মাটি স্পর্শ না করে। বিশ্বকাপের প্রতিটি দলের প্রথম ম্যাচের আগে জাতীয় পতাকা এনে মাটিতে স্থাপন এবং জাতীয় সঙ্গীত গাওয়ার রীতি বহু পুরনো। এবারও দেখা গেছে একই চিত্র। তবে উরুগুয়ের বিপক্ষে সৌদি আরবের ম্যাচের আগে প্রদর্শনের সময় সৌদি আরবের জাতীয় পতাকাটি মাটিতে স্পর্শ করতে দেওয়া হয়নি। সম্প্রচার মাধ্যম স্টেডিয়াম অ্যাস্ট্রোর তথ্য অনুযায়ী বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দেশের মধ্যে সৌদি আরবের পতাকাই একমাত্র যেটি কোনো অবস্থাতেই মাটিতে স্পর্শ করানো যায় না। অনুষ্ঠানের ভারসাম্য বজায় রাখতে উরুগুয়ের পতাকাটিও একইভাবে মাটি থেকে উপরে ধরে রাখা হয়। সৌদি আরবের জাতীয় পতাকা ব্যবহারের ক্ষেত্রে দেশটিতে কঠোর বিধি নিষেধ রয়েছে। ২০২৪ সালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বিবর্ণ বা ক্ষতিগ্রস্ত অবস্থার কোনো পতাকা প্রদর্শন করা নিষিদ্ধ। পুরনো বা ব্যবহারের অনুপযোগী পতাকা যথাযথভাবে ধ্বংস করতে হয় যাতে সেগুলো পুনরায় ব্যবহার বা অসম্মানিত না হয়। সৌদি আরবের একটি ইনডোর সুইমিং পুলে ডুবে যাওয়া এক তরুণকে উদ্ধারের ভিডিও ভাইরাল হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় পুলে সাঁতার কাটার সময় এক তরুণ হঠাৎ ডুবতে শুরু করলে পাশেই থাকা আরেকজন তা বুঝতে পারেননি। পরিস্থিতি বেগতিক দেখে পুলের ধারে থাকা কোচ কোনো দ্বিধা ছাড়াই পরনের পোশাক সহ পানিতে ঝাঁপিয়ে পড়েন এবং তলিয়ে যাওয়া তরুণকে দ্রুত উদ্ধার করেন। কোচের এমন উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনেরা। সৌদি আরবের খাপজি শহরের একটি ইনডোর সুইমিং পুলে ডুবতে থাকা তরুণকে উদ্ধারের একটি ভিডিও ভাইরাল হয়েছে। কোচের উপস্থিত বুদ্ধি এবং দ্রুত পদক্ষেপের কারণে ওই তরুণ বেঁচে যান। সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনাটি ধরা পড়েছে। ফুটেজে দেখা যায় কয়েকজন ব্যক্তি ইনডোর সুইমিং পুলে সাঁতার কাটছিলেন। হঠাৎ তাদের মধ্যে একজন পানির মাঝখানে বিপদে পড়েন। তিনি পুলে ডুবে যেতে শুরু করেন এবং ভেসে থাকার জন্য ছটফট করতে থাকেন। পাশে আরেকজন ব্যক্তি সাঁতার কাটলেও সে বিপদে পড়া তরুণকে বুঝে উঠতে পারছিলেন না। তখন পুলের ধারে থাকা কোচ একটি লম্বা লাঠি দিয়ে তরুণকে কাছে টানার চেষ্টা করেন, কিন্তু সেই প্রচেষ্টাও ব্যর্থ হয়। পরিস্থিতি খারাপ হতে দেখে কোচ কোনো দ্বিধা না করেই পরনের পোশাক নিয়ে পুলে ঝাঁপ দেন এবং তলিয়ে যাওয়া তরুণকে দ্রুত উপরে তুলে নিয়ে আসেন। উদ্ধার অভিযানের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। নেটিজেনরা কোচের সাহসিকতার ভূয়সী প্রশংসা করছেন। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন ৫ বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ভালো বেতনের প্রলোভন দেখিয়ে সৌদি আরবে লোকজনকে নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে খসরু পারভেজ নামের এক প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে নেত্রকোনার মদন থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। দীর্ঘদিন ধরে খসরু অবৈধভাবে জনশক্তি রপ্তানি করে প্রবাসী কর্মীদের পাসপোর্ট সহ সব কাগজপত্র জিম্মি করতেন এবং টাকা না দিলে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার ভয় দেখাতেন। তার গ্রেপ্তারের খবরে প্রতারণার শিকার অনেক ভুক্তভোগী এখন থানায় ভিড় করছেন। কর্মপ্রত্যাশীদের সৌদি আরবে নিয়ে প্রতারণার ফাঁদ পাততেন এই ব্যক্তি। সেখানে তাদের পাসপোর্ট সহ সব কাগজপত্র জিম্মি করে অতিরিক্ত টাকা দাবি করতেন। টাকা না দিলে সৌদি পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার ভয় দেখাতেন। বাধ্য হয়ে অনেকেই তাকে টাকা দিতেন। যারা টাকা দিতে অস্বীকার করতেন বা প্রতিবাদ করতেন তাদের জিম্মি করে দেশে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করতেন খসরু পারভেজ নামের এই সৌদি প্রবাসী। সোমবার মধ্যরাতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভালো বেতনের প্রলোভন দেখিয়ে বিদেশে নিয়ে লোকজনকে জিম্মি করে মুক্তিপণ আদায় করত তার চক্রটি। মঙ্গলবার থেকে নেত্রকোনার জজ আদালতে সোপর্দ করার পর জেল হাজতে পাঠানো হয়েছে। খসরু গ্রেপ্তার হওয়ার খবর পেয়ে বিভিন্ন সময় প্রতারণার শিকার হওয়া ভুক্তভোগী বেশ কয়েকজন থানায় ভিড় করেন।
জানা গেছে 10-12 বছর আগে পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে সৌদি আরবে পাড়ি জমান খসরু পারভেজ। সেখানে তিনি তার বড় ভাই জাকির হোসেন ভূঁইয়ার সহযোগিতায় লাইসেন্সবিহীন অবৈধভাবে জনশক্তি রপ্তানির কাজ শুরু করেন। মদন থানার ওসি জানান, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন অনুযায়ী এই সৌদি প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফাঁসির 15 ঘন্টা আগে খুনিকে নিঃশর্ত ক্ষমা, সৌদি নাগরিকের মহানুভবতায় মুগ্ধ বিশ্ব। দিন দুপুরে দোকানে ঢুকে সশস্ত্র ডাকাতি, সৌদি আরবে 2 নাগরিক গ্রেফতার। কালিমা থাকায় বিরল সম্মান, বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা। সৌদিতে পুলে ঝাঁপিয়ে ডুবন্ত তরুণকে উদ্ধার, প্রশংসায় ভাসছেন এক সাহসী ব্যক্তি। সৌদি নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায়, প্রবাসী দালালকে আটক করেছে পুলিশ। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।